রাধা রানীর কৃপা ছাড়া আমরা কখনোই বৃন্দাবনে যেতে পারবো না, কারণ বৃন্দাবনের রানী এবং কর্তাধর্তা একমাত্র রাধা রানী। শিক্ষণ বলেছেন, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নয়, শ্রী রাধা রানীর সত্তা অনুভব করা যায়, কারণ শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার সময় শ্রী রাধা রানীকে বৃন্দাবনের সমস্ত দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ যাওয়ার পরে শ্রী রাধা রানীর কৃপাতেই সারা বৃন্দাবন জীবিত ছিল। তাই আজও বৃন্দাবনের প্রত্যেকটি গাছে এবং প্রত্যেকটি দেওয়ালে শুধুমাত্র শ্রী রাধার নামই দেখা যায় এবং প্রতিটি কণ্ঠ শ্রীকৃষ্ণ কৃষ্ণ নয়, শ্রী রাধে রাধে বলে ডাকে। বৃন্দাবন এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র রাজার নয়, রানীর শাসন চলে, আর সেই রানী হচ্ছেন আমাদের রাধা রানী। রাধা রানীর কৃপা ছাড়া কেউ কখনোই বৃন্দাবন দর্শন করতে পারবে না, কারণ এমন অনেক উদাহরণ আছে যারা বৃন্দাবনের আশেপাশে ঘুরে আসে কিন্তু বৃন্দাবন দর্শন করতে পারে না। তাই যদি আপনিও বৃন্দাবন দর্শন করতে চান তাহলে রাধা রানীর কৃপা প্রাপ্ত করার চেষ্টা করুন। রাধে রাধে।